কক্সবাজার যায় যে মজাটা করবো বেটা। থাম থাম। হিমেল কি হয়েছে? কিছু না দোস্ত, কিছু না। আরে ভাই বল না কি হয়েছে, বলবি তো। আরে বলতেছি না কিছু না স্যার। তোর ওই মায়ের সাথে কত দূর আগাইছি না এখনো জাস্ট ফ্রেন্ড? কই দোস্ত, এখনো জাস্ট ফ্রেন্ডই আছি। শালা বুঝি না আসলে এই মেয়েদের প্রবলেমটা কি। আরে প্রবলেম এইটা যে ও একটা মেয়ে, আর কি প্রবলেম হবে? প্রবলেম এইটা যে আমি চাই আমার লাইফে কোনো প্রবলেম না হোক, আর আমার লাইফে যদি কোনো প্রবলেম না থাকে এটা ওর লাইফের সবচেয়ে বড় প্রবলেম। সারাদিন আমার সাথে কথা বলে, সবকিছু আমাকে বলে, সব কিউট পিকচার আমার সাথে শেয়ার করে, আর সবচেয়ে বলে তোমার জন্য তো আমার ফিলিংসই নাই। আরে আমার মা, ফিলিং যেহেতু নাই তো কেন এত কথা বলোস? বিনা ফিলিংসে এত বালসাল ঘাড়ে দেশ, আর যদি ফিলিংসই থাকতো তাহলে তো অস্কার বইরা দিত। আর ভাই নিউটন যে লোকটা গ্র্যাভিটি বুঝে ফেলাইছিল আজ পর্যন্ত বুঝতে পারলো না ফিলিংস আসলে কি জিনিস। ফিলিংস খায় না, মাথায় দেয়, এই জন্যই শালা ভার্জিন মরছিল। আর এই মায়ারা কখনো ভালো ছেলে পায় না, সব সময় হারামি লুচ্চা ফেসরা ছেলেই পায়। আর তারপর আমাদের এসে বলে আহারে যদি তোমার মতো ছেলে পাইতাম। আরে আমি বলতেছি আমি তো আছি, বলে তুমি না তোমার মতো। আরে বোকাচোদা আমিও তো আমার মতো, আমার চেয়ে বেশি কে হবে আমার মতো? কিন্তু না, তুমি তো যে কোনো মেয়ে পেয়ে যাবে। আরে যে কোনো মেয়ে দিয়ে কি করবো, আমার তো তোরে চাই। আর ভাই এই মেয়েদের কোনো ত্রুটি নাই, সব ত্রুটি এদের বয়ফ্রেন্ডের, যা রাতে আমাদের কল করে গেলায় আমার বিএফ এটা করছে, জয় ওটা করছে। আরে বিসি ও তো শুনবে না, সব ত্রুটি চোদনার মতো আমরাই শুনি। আর যদি ঘুরতে যাওয়া লাগে তাহলে বাসায় এইটা বলবে না বিএফ এর সাথে ঘুরতে যাইতেছি, বাসায় বলবে আমি একটা কুত্তা পুষি ওর সাথে ঘুরতে যাব। বাসায় আন্টি ফোন করবে আমাকে, বলবে কুত্তা বাবা তোমার সাথে যাইতেছে, আমি কুত্তার মতো লেজ নাড়ায় বলবো হ্যাঁ আন্টি আমার সাথে যাইতেছে। তারপর এই কুত্তা ওর বাসা থেকে ওকে নিয়ে ওর বিএফ এর বাসায় দিয়ে আসবে, 3 ঘন্টা ওয়েট করবে, তারপর ওকে ওখান থেকে নিয়ে ওর বাসায় দিয়ে আসবে। ভাই মানতেছি ভালোবাসা অন্ধ হয়, কিন্তু ওয়ান সাইডেড লাভ অন্ধ, বধির, বোবা, ল্যাংড়া সব হয়। আর জানো তোমার সাথে কেমন ব্যবহার করবে, যে এমন যে তোমার উপর এহসান করছে, তোমার সাথে থাকতে দিছে না, কোনো অধিকারে জ্বলন দেখাইতে পারি না, কোনো অধিকারে প্রেম দেখাইতে পারি। আর দোস্ত তুমি যদি প্রোটেক্টিভ হয়ে যাও ভুলেও, তো মা কি আপনি সরিষার তেল, তুমি কেন এত প্রোটেক্টিভ হইতেছো? তুমি আমার কি হও? এখন কি তোমার কথা শুনতে হবে? তুমি আমার বাবা না পিসি, কখনো কখনো তো মনে হয় কোনো ভিখারির চেয়েও কম সম্মান আমার। 2 সপ্তাহ লাগাতার কথা বলো তো বলবে আমাকে স্পেস দাও, 2 দিন টেক্সট করবা না তো বলবে আমাকে ইগনোর করতেছো। আরে আমার মা ও আসলে চাইটা কি, না আমাকে বাঁচতে দে না আমাকে মরতে দে। আর এত কিছু ঘটার পরেও যদি তুমি টেক্সট না করো তোর শালি মিমিতে ট্যাগ করা শুরু করবে, আর এমন ভাব নিবে যে কিছুই ঘটে নাই। আসলে সে সব জানে যে কি ঘটতেছে, কারণ ও জানে ভালো করেই যে কোথায় পাওয়া যাবে এরকম কুত্তার মতো লয়াল গাধা। অ্যাসাইনমেন্ট করো, এদের বিএফ এর বকবক শুনো, কমপ্লিমেন্ট করো, এদের শপিং এ নিয়ে যাও, তারপরেও তুমি যদি ভুল করে অ্যাফেকশন শো করো, বেশি না ভাই একটুখানি, একটু হাত ধরার চেষ্টা করো, শক্ত ভাবে না আলতো ভাবে, তো জানো কি বলবে এইসব কি করতেছো, এইসব আমার পছন্দ না, আমরা তো জাস্ট ফ্রেন্ড। আরে পাগলের বাচ্চি, এমন কত ফ্রেন্ড আছে তোর, কত ফ্রেন্ডের সাথে তুই এমন করিস। আর কখনো ফ্লোতে তুমি যদি ভুল করে আই লাভ ইউ বলে দাও তো জানো কি বলবে, আই লাভ ইউ টু। তারপর 5 সেকেন্ডের গ্যাপ নিবে, তারপর কেলায় বলবে অ্যাজ এ ফ্রেন্ড। আরে আমাকে বুঝাই বল আসলে জিনিসটা কি আই লাভ ইউ অ্যাজ এ ফ্রেন্ড। আমি তোদের আই লাভ ইউ আর আই লাভ ইউ অ্যাজ এ ফ্রেন্ডের মধ্যে ডিফারেন্স বলতেছি, শোন। এতে ডিফারেন্স হয় শুধু সুন্দর চেহারা, আরে জঘন্য চেহারা হলে সরাসরি বইলা দে না, এত ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেওয়ার কি আছে? তুমি আমার বয়ফ্রেন্ড না, বয়ফ্রেন্ডের চেয়ে একটু কম, তুমি আমার ফ্রেন্ড না, ফ্রেন্ডের চেয়ে একটু বেশি। আরে সরাসরি বল না আমি একটা চুতিয়া না, আমাকে একটা কথা বল, একটা কথা বল, এখানে কিছু লেখা আছে আমার, লেখা আছে আমি পাগল না এত বড় হৃদয়ের অধিকারী যে সবার সাহায্য করে বেড়াই? আমি তোমাকে কখনো ওই নজরে দেখি নাই। আরে তো তৃতীয় চক্ষু খুইলা দিব নাকি ওই নজরে দেখার জন্য? এত সব কিছু হওয়ার পরেও যদি তোমার মনে হয় এখন খতম করি, অনেক হয়েছে, তাও সম্ভব না ভাইয়া, কারণ তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তুমি তো আমার বিএফএফ, তুমি তো আমার জান, তুমি তো আমার বাল, তুমি তো আমার সাল। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? একটা কথা বল, কালকে যদি আমি মরে যাই তাহলে কেউ জীবন ত্যাগ করে দেবে না, ঠিক না? তো আমাকে যেতে দে, না আমাকে বাঁচতে দে, না আমাকে মরতে দে, যে কোনো কিছু করতে তো দিবি। আর একটা কথা বল, এত সব কিছুর মধ্যে গাধাকে আমি, পাগলকে আমি, বোকাচোদাকে আমি না আমি। এই যে ফ্রেন্ডশিপ ব্যান্ড দিছে, মাঝে মাঝে মনে হয় এটা ফাঁস দিয়া মইরা যাই। ভাই আসতে দে ওর কল, আসতে দে ওরে, মজা বুঝাবো, আসতে দে ওরে। হ্যালো, আই কই তুমি তাড়াতাড়ি আমার বাসায় আসো। হ্যাঁ আসতেছি।